অনেক রকমের পিঠা আমরা খেয়ে থাকি। তো আজকে আমি যে পিঠাটা তৈরি করব এটা একটু অন্য রকমের পিঠা। এটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খান নাই। তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানিয়ে খাবেন। আশা করি অনেক বেশি মজা লাগবে। তো এখানে আমি চালের আটা ২ চামচ নিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আরও দিয়ে দেবো সামান্য জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এই গুঁড়াগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এটা একটু ঝাল, একটু মিষ্টি হবে পিঠাটা। তো এখানে আমি সামান্য চিনিও দিয়ে দেবো, যাতে ঝাল আর মিষ্টিটা একসাথে খুব সুন্দর লাগে খেতে। তো এখানে সব উপকরণগুলো দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিতে হবে, দিয়ে এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেটা ভারীও না, আবার খুব বেশি পাতলাও না, মানে মিডিয়াম রাখতে হবে ব্যাটারটা। তো এখানে একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। মানে মশলা যেগুলো আছে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো আমি এই মশলাগুলো দিয়েছি। দিয়ে এখানে সামান্য পানি এখানে দিয়ে দেখতেছি যে কতটুকু লাগে। তো দেখলাম যে পানি আরেকটু লাগবে। তো এ পানি একটু দিতে গিয়ে একটু বেশি পড়ে গেল। তো ব্যাটারটা একটু পাতলা হয়েছিল। পরে আরও সামান্য একটু আটা আমি দিয়েছি। তো আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে ব্যাটারটা মানে বেশি ভারীও না আবার পাতলাও না, যাতে এর মধ্যে যে মানে ডিম দিয়ে বানাবো আমি পিঠাটা। তো প্রথমে কিন্তু ডিমটা ভেজে নিতে হয়। তো সেই ডিমটা এর মধ্যে এই ব্যাটারের মধ্যে বারবার ডুবায়ে তারপরে আবার ডুবো তেলে ভাজতে হয়। খুবই অসাধারণ একটা পিঠা, মানে খুব সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো আমি যেভাবে যে মশলাগুলো দিয়েছি আপনারা আশা করি এই মশলাগুলো দিয়েই বানাবেন, তাহলে বেশি মজা লাগবে খেতে। তো এখানে প্রথমে আমি ডিমটা পোস্ট করে নিয়ে নিচ্ছি। তো চাইলে আপনারা কুসুমটা মানে আউলাই দিতে পারেন, মানে গুলায় দিতে পারেন, আবার আস্ত রাখতে পারেন। তো আমি কুসুমটা একটু মানে চারপাশে ছড়াই দিলাম, যাতে সুন্দর হয় আর কি। তো ডিমটা কিন্তু ভাজা শেষ। এখন এখানে আমি তেল ঢেলে দিচ্ছি, সয়াবিন তেল। তো যেকোনো তেল হতে পারে। এটা সয়াবিন তেল বা অনেকেই সরিষার তেল খান, সেটা দিয়েও হবে, কোনো সমস্যা হবে না। তো তেলটা গরম হওয়ার পরে দেখেন যে ডিমটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা চারপাশে সুন্দর করে যখন মানে ডুবায়ে যখন দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি নিয়ে নিচ্ছি, এইভাবে উল্টায় পাল্টায় ২ পাশে ভরে এটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো পর্যায়ক্রমে এইভাবে কিন্তু দিতে হবে কয়েকবার, মানে যতক্ষণ ব্যাটারটা শেষ না হইছে। তো ব্যাটারটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে পিঠাটা খুব সুন্দর একটা মানে একটা মোটা হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে। মানে ডিমটা যেরকম ছিল সেরকম আর থাকবে না। এই ডিমটাকে বারবার এরকম এখানে একবার ডুবাইতে হবে, আরেকবার তেলের মধ্যে ডুবাইয়ে দিয়ে ভাজতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে পিঠা একদম সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। তো এটা আমার আমার মনে হয় যে অল্প সংখ্যক মানুষ এই পিঠাটা খেয়েছেন। সব মানুষ খেয়েছেন এটা বলবো না, কারণ এই পিঠাটা কিন্তু অনেক আগের, এবং আমি যে সময় খেয়েছি সেই সময়ও মানুষ কমই বানাইতো এই পিঠাটা। মানে একদম সবাই যে পারতো তা না, মানে কিছু মানুষ পারতো। তো যাই হোক, পিঠাটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। এভাবে দেখতেই পাচ্ছেন যে আমি বারবার এখানে ডুবাচ্ছি, আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা লাস্ট আমি দেখতেই পাচ্ছেন যে এরপরে কিন্তু আর দেওয়া যাবে না। কারণ ব্যাটারটা আমার শেষ হয়ে আসতেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কেমন হলো পিঠাটা। দেখেন পিঠাটার থিকনেসটা কেমন হয়েছে। মানে একদম একটা ইয়ের মতো, কি বলে, পেটিসগুলো যা আছে ওরকম হয়েছে। তো এটাকে যখন আমি নামিয়ে ফেলবো তখন কিন্তু এটা চাকুর সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে, এবং এটা দেখতে এত বেশি সুন্দর হয় এবং খেতেও খুবই সুন্দর লাগে, মানে মুসমুস করে, যেহেতু এটা উপরে চালের আটা আছে। তো চালের আটা দিলে তো একটু মশমশাটা বেশি হয়ে যায়। তো আমি ডিম ভাজার ফ্রাই প্যানটাতে রেখে দিচ্ছি দেখানোর জন্য যে কেমন হলো এটার থিকনেসটা। তো দেখেন এখন কিন্তু এটা গরম, হাত দিয়ে আসলে ধরে কাটাও যাচ্ছিল না। মানে আমার হাতে ছ্যাঁকা লাগতেছিল। মানে গরম জিনিস ধরা কিন্তু আসলে খুবই বিপজ্জনক। মানে অনেক বেশি গরম লাগে। তো যাই হোক, এখন আমি চাকু দিয়ে দেখেন খুব সুন্দর করে কেটে নিচ্ছি পিস পিস করে। তো দেখতেই পাচ্ছেন ৬ পিস হয়েছে। আর ভিতরের ডিমটাও দেখেন যে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো এভাবে আপনারা এটা কিন্তু বানিয়ে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।